আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন বছর 2025-এর শুভেচ্ছা। সেই সাথে আজকের ভিডিওতে একটি নতুন জায়গা আপনাদেরকে দেখাবো। তো যেহেতু হাইওয়ে, ডানে ঘোরার আগে প্রথমে লুকিং গ্লাস প্লাস যতটুকু সাইডে দেখা যায় দেখে আমরা নতুন একটি জায়গাতে প্রবেশ করছি। এই জায়গাটি শুধু পরিচিত সবার এমনই না, বরং বিখ্যাত। আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই জায়গাতে আসে মানুষ দেখতে। তাই চিন্তা করলাম, যেহেতু আমি প্রতিদিন এই পথ হয়েই আসরের সময় যাই, তাই মনে করলাম আজকে একটু ভিডিওতে দেখানো যাক। বিরক্ত হবেন না, আসলে মাঝখানে একটি ইনফরমেশন জানানোর জন্য আমি হুট করে ন্যাচারালের মাঝখানে অদ্ভুত এক ব্যক্তি উপস্থিত হয়ে গেছি। আমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত টেবুনিয়া বাজার হয়ে আমি 7 মাইল বাজার পর্যন্ত যাই এবং সেইখানে আমি আসরের সালাত আদায় করি এবং বাদ আসর আমি বাচ্চাদের ওখানে একটা ক্লাস নেই এবং মাগরিবের নামাজ আবার যথারীতিভাবে পাবনাতে যেয়ে আদায় করে থাকি। তো এটা বলার উদ্দেশ্য এই যে এই সময়টাতে কেউ যদি ওই দিক থেকে এদিকে আসতে চান অথবা এদিক থেকে ওই দিকে যাইতে চান, তাহলে অবশ্যই আমাকে একটু ইনফরমেশন জানাবেন কাইন্ডলি, আমি চেষ্টা করব আপনাকে নিয়ে যাওয়ার। এবং আমি প্রতি শুক্রবার জুমার নামাজ পড়াতে যাই পাবনা চাটমোহরের আটঘরিয়া বাজার হয়ে ভিতরের দিকে এবং আমি জুমার নামাজ শেষ করে ওখান থেকে চলে আসি। তো সেম মেসেজটা এই ক্ষেত্রেও, যদি কেউ শুক্রবার দিনে ওই দিকে যেতে চান তাহলে আমাকে একটু কাইন্ডলি আগের থেকে ইনফরমেশন করবেন, আমি আপনাকে নিয়ে যাব এবং এটা সম্পূর্ণ খেদমতের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুক, আমিন। আসলে আজকে শনিবার এবং আসরের পূর্ব মুহূর্ত, তাছাড়া এই জায়গাতে অন্যান্য দিন বিশেষ করে শুক্রবার এই জায়গাতে প্রচুর মানুষ হয়, মানে ভিড়ের ঠেলায়। আসলে একটা সময় ছিল শুক্রবার হলেই শিলাইদা ঘাট অথবা এই যে আমাদের এইখানকার টেবুনিয়া ফার্ম, কৃষি ফার্ম, এই জায়গাগুলোতে ঘুরতে আসতাম, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে শুক্রবার হলে আসলে এই জায়গাগুলোতে আর শান্তিমতো আসা যায় না। তাই আমিও শুক্রবারে আসা বাদ দিয়ে দিছি, যেহেতু আমার শুক্র শনি 2 দিন ছুটি থাকে। আমি চেষ্টা করি শনিবারের দিনে এই জায়গাগুলোতে আসা। তো যাই হোক, আপনারা জায়গাটা উপভোগ করতে থাকেন এবং আমরা কথা বলতে থাকি এবং শুনতে থাকি। আশেপাশে মাটি উঠায় রাখছে, চাষ করবে কোনো কিছু। তো চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই ভিতরের আসলে পুরো জায়গাটুকুই ঘুরে দেখানোর। প্রথমে আমরা সোজা চলে যাব, সোজা ওই মাথা পর্যন্ত যাব এবং এরপরে আসার পথে একটা জায়গা আছে, অর্থাৎ অফিসের সামনে, ওই দিকটাও অনেকটা সুন্দর ছিল, এখন হয়তো অতটা সুন্দর নেই, নষ্ট করে ফেলছে। অনেকে ওই দিকটাও যায়, তো চেষ্টা করব ইনশাল্লাহ ওই দিকটাও দেখানোর। এই যে হর্টিকালচারের অফিস যেদিকে আর কি, এই গেটে, ওই দিকেও যাব। তো শুরুতে আমরা আগে সোজা থেকে ঘুরে আসি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ঘুরতে থাকি এবং সেই সাথে একটা প্ল্যান করে ফেলি। যেহেতু নতুন বছর, তো নতুন বছরে আমরা কম বেশি সবাই নতুন নতুন প্ল্যান করতেছি। তো চলেন এখন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখেন এবং সেই সাথে একটা নতুন প্ল্যান করে ফেলা যাক। এবং এটা করতে সময় লাগবে না বা কোনো আর্থিক খরচও করতে হবে না, জাস্ট নিয়ত করতে হবে। সেইটা হচ্ছে, আমাদের নতুন বছর আসা মানে আমাদের হায়াত আরও একটু কমে যাওয়া, আরও এক ধাপ কমে যাওয়া। যতগুলো বছর নতুন আসবে আমরা আনন্দিত হই, কিন্তু আসলে উচিত ছিল আমাদের ব্যথিত হওয়া। কারণ নতুন একটা বছরে পদার্পণ করলাম মানে আমি আমার জিন্দেগি থেকে আরও একটা বছর হারিয়ে ফেললাম। এবং এই জিন্দেগিটা যেই জন্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি সেই জিন্দেগিটা সেইভাবে পরিচালনা করতে পারছি কি না সেইগুলো একটু ভেবে দেখা। সুন্দর জায়গাগুলো উপভোগ করতে থাকুন এবং সেই সাথে চলুন প্ল্যানটা করে ফেলা যাক। তো এই জন্য সর্বপ্রথম আমি মনে করি
এই প্ল্যানটা করা যে বিগত জীবনে যেই গুনাহগুলো করেছি সেইটার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করা, এবং সেই সাথে দোয়া করা আমাদের বর্তমানটাকে যেন তিনি সুন্দর করে দেন, এবং সেই সাথে আরও দোয়া করা আমাদের ভবিষ্যৎটাকে যেন তিনি উজ্জ্বল করে দেন। যেমন আমরা যদি পবিত্র কোরআন মাজিদে দেখতে যাই, সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহ, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটি মনে তওবা করো, তাওবাই নাসুহা করো। তা তাওবাই নাসুহাটা কি? তাওবাই নাসুহাটা হচ্ছে এমন তওবা করা, খাঁটি দিলে তওবা করা, যেমন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি ফাতহুল বারিতে সহিহ বুখারীর ৩৯ নম্বর হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে পূর্বের নবীদের শরীয়তটা ছিল কঠিন। আমি এর আগে একটা পিকচার দিয়েছিলাম, সবাই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই ওইটা আরেকটু ভালো করে দেখান। তাই দেখেন, এই যে এখানে এই পদ্ধতিতে বিভিন্ন চাষাবাস করে থাকে, তো আজকে এটা পরিপূর্ণ দেখালাম। এবং সেই সাথে চলেন আমরা আলোচনা যেখান থেকে করছিলাম আলোচনা শুনি, এবং সেই সাথে আমি যে হর্টিকালচারের অফিস এরিয়াটুকু বলছিলাম দেখানোর কথা সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সহিহ বুখারীর ৩৯ নম্বর হাদিসের ব্যাখ্যায় লেখা আছে যে পূর্বের নবীদের শরীয়তটা ছিল কঠিন, অর্থাৎ সেই যুগের তাওবা করার নিয়ম ছিল এভাবে যে কেউ কোনো পাপ কাজ করছে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে, অর্থাৎ তার তাওবা কবুল হওয়ার জন্য শর্ত ছিল মারা যাইতে হবে, তাছাড়া তার তওবা কবুল হবে না। কিন্তু আমাদের নবী যেই শরীয়তটা দিয়ে গেছেন সেই শরীয়তটা হচ্ছে সহজ, অর্থাৎ খাঁটি মনে তওবা করে নিলেই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন। তবে হ্যাঁ, এখন খাঁটি মনে তওবাটা কিভাবে করব? তো এই ব্যাপারে উলামায়ে কিরামগণ বলেছেন যে যেই তওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যাবে সেই তাওবাকে বলা হয় খাঁটি তাওবা, অর্থাৎ তাওবায়ে নাসুহা। সে 3টা শর্ত কি কি? ইয়া বড় হাতি, সরি হাতি না, ট্রাক্টর। সেই 3টা শর্ত হচ্ছে, এই যে দেখেন, শুধু কথাই শুনেন না, মনোযোগ দিয়ে উপভোগ করেন। মূলত কিন্তু ভিডিওর উদ্দেশ্য 2টা, ফিলহাল উইথ মেজবা অথবা ফিলহাল উইথ ট্রাভেল, অর্থাৎ আমি ট্রাভেল করব এবং কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আলোচনাও শুনবেন এবং সুন্দর সুন্দর জায়গাগুলোও কিন্তু উপভোগ করবেন, কোনোটাই মিস দিয়েন না। তো যাই হোক, বলছিলাম 3টা শর্তের কথা, যে 3টা শর্ত আকারে যে ব্যক্তি তাওবা করবে তার তাওবা কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রথম শর্তটা হচ্ছে, আমি যে বিষয়ের জন্য তওবা করতেছি, অর্থাৎ যেই গুনাহ থেকে তওবা করতেছি সেটা পরিপূর্ণরূপে বর্জন করা। ব্যাপারটা যেন এমন না হয় যে না, এই আমি এখন একটু চাললাম, আবার গোপনে পরবর্তীতে ওই গুনাহে আবার লিপ্ত হয়ে গেলাম, তাইলে কিন্তু এটা তওবা হলো না। পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। এবং সেই সাথে দ্বিতীয় যেই শর্তটা আছে সেইটা হচ্ছে, আমি যেই পাপ কাজটা করেছি সেই পাপ কাজের জন্য খুব বেশি অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া, সেটাকে আসলেই ফিল করা, অনুভব করা যে হ্যাঁ, আমি তো এতদিন এই পাপ কাজটা করে এসেছি। এবং সেই সাথে 3য় নম্বর শর্ত হচ্ছে যে আমি ভবিষ্যতে আগামীতে কশিনকালেও এই পাপ কাজে আর জড়াবো না, এই দৃঢ় সংকল্প করা। উলামায়ে কেরামগণ বলেছেন যে এই 3টা শর্ত আকারে যারা কি করবে, তাওবা করবে, ইনশাআল্লাহ তাআলা তাদের তাওবাটা হবে তাওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি মনে তওবা। তো যাই হোক, আলোচনারও শেষের দিকে চলে এসেছি, এবং এই যে এটাই হচ্ছে মূল অফিস, আপনাদেরকে অফিসটাও দেখানো হয়ে গেল। এবার ইনশাল্লাহ আমি আমার গন্তব্যে ঢুকে যাব। তো আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই, দেখা হবে আবারও আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।